আসসালামু আলাইকুম। আই গেস আপনারা সবাই এই রিসেন্ট ভিডিওটা দেখেছেন আমার, যেখানে আমি এই বছরে যে বুয়েট ফার্স্ট হয়েছে আকিফ, তাকে নিয়ে আমরা লাইভ এসেছিলাম এবং মোস্ট প্রবাবলি ও ফার্স্ট টাইম লাইভ সেশনে আমার সাথে এবার এসেছে। সো এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট, বিকজ যে আপনারা জানেন যে বাংলাদেশে এটা নিয়ে একটা বড় ধরনের হাইপ তৈরি হয় প্রতি বছর, যে ছেলেটা বুয়েটে ফার্স্ট বা মেডিকেলে ফার্স্ট তাকে কে সবার প্রথমে লাইভে নিয়ে আসতে পারে। যদিও এবছর হচ্ছে যে সেরকম মারামারি ছিল না, আর আকিফ যেহেতু আমাদের একদম ডিরেক্ট স্টুডেন্ট, সো আকিফ বেশ হাসি মুখেই হচ্ছে যে আমাদের সাথে লাইভে এসেছিল এবং আমি চেষ্টা করছি লাইভ সেশনটাতে যত অথেন্টিকভাবে যা সত্য হয়েছে বা সত্যভাবে হচ্ছে প্রিপারেশন নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরতে। আমি আকিফকে ইনফ্যাক্ট ইন্টারভিউর আগেটা বলছিলামও যে ভাই, তোমার যা মনে আসে এবং তুমি যা যেটাকে সত্য মনে করো, তুমি যেখানে পড়েছো তুমি সবগুলোর নাম বলে দিও, তোমাকে কোনোভাবে এটাই বলতে হবে না যে তুমি আমার কাছেই পড়েছো, ওনার কাছে পড়েছো, এটা দরকার নাই। কারণ আমরা জানি সবাই যে অফকোর্স এখন বর্তমানে একটা স্টুডেন্ট, সে আসলে যখন ভালো কোনো রেজাল্ট করার চেষ্টা করে সে সব ধরনের রিসোর্সই হচ্ছে যে নেওয়ার চেষ্টা করে। এখন কন্টেন্ট ওপেন সোর্স, আসলে কারো একার কন্টেন্ট দেখে কেউ চান্স পায় না, আর হচ্ছে যে মানে এটা এখন আর নাই, ওই সিস্টেমটাই নাই। বাট আমি ওর পুরো ইন্টার কনভারসেশন বা লাইভ সেশনে 23 মিনিটের যে লাইভটা আমি নিয়েছিলাম, ওইখানে আমি অনেকগুলো জিনিস ওর সম্পর্কে জেনেছি এবং যেহেতু আমি ছোটকাল থেকে ওকে পড়িয়েছি, আমার চোখে আসলে কেমন ছিল এবং ও কিভাবে হচ্ছে গড়ে উঠলো, কিভাবে বুয়েটে ফার্স্ট হয়ে গেল, সেই পুরো জার্নিটা আজকে আমি আস্তে আস্তে ব্যাখ্যা করব। প্রথমত আমার চোখে কিরকম ছিল, ঠিক আছে? আমি যখন ওকে প্রথম দেখি তখন ও ক্লাস 9-এ পড়ে। সো ক্লাস 9-এ আমি মূলত মোস্ট প্রবলি ওর জেনারেল ম্যাথ নিতাম ওই সময় আমাদের স্পন্দন কোচিংয়ে। ও মূলত যখন জেনারেল ম্যাথে আমি ওদেরকে ক্লাসগুলো নিতাম। সো এমনি নর্মালি খুবই ভদ্র ছেলে, খুব একটা ঝামেলা টামেলা করতো না, ভদ্র ছেলে, এসে পড়াশোনা করতো, পড়াশোনা করে চলে যেত, রেগুলারলি ক্লাস করতো, ক্লাস মিসও দিত না। সো 9-10 পর্যন্ত ওরকমই ছিল নর্মাল। তারপরে নটরডেমে গেল। নটরডেমে যখন গেল, নটরডেমে যাওয়ার পর আসলে ওদের একটা গ্রুপ ধরে নটরডেম যায়। ও ছিল, জুবায়ের ছিল, মাহিব ছিল, তারপর গালিব ছিল, কয়েকটা ছেলে একসাথে নটরডেম যায় এবং তারা সবাই আমাদের কাছে 9 থেকে পড়তো এবং এই চারটা একসাথে পরে আবার বুয়েটও চান্স পাইছে। সো যখন তারা নটরডেমে গেল, নটরডেমে যাওয়ার পর আস্তে আস্তে ওর মধ্যকার ওই ফ্লারিশমেন্ট আমরা দেখতে পেলাম। তো আমাদের কোচিং আমরা যেটা করি, প্রত্যেক সপ্তাহে যখন আমরা এক্সাম নেই তখন আমরা একটা পার্টিকুলার হচ্ছে যে অংশ রাখি, যেটা হচ্ছে বুয়েট স্ট্যান্ডার্ড এক্সাম নেওয়ার জন্য। এটা আমাদের করাই হয় এই টপারগুলোকে পিক আউট করার জন্য, বিকজ সামহাও আমাদের কোচিং থেকে প্রতি বছরই ভালো অ্যামাউন্ট অফ হচ্ছে যে মানে পজিশন করা ছেলেরা হচ্ছে যে চান্স পায়। সো আমরা চেষ্টা করেছি ওই জায়গাটাতে একটা লেগেসি বজায় রাখতে। এখানে অবশ্য আমার ক্রেডিট নেই, কারণ আমি আসলে এই জায়গায় সায়েন্সের সাবজেক্টগুলো সেরকম নেই না। আমি ফিজিক্সটা মানে আমি মেইনলি এখানে আইসিটি নিই, আর ফিজিক্স আমি খুবই কম এখানে ব্যাচ পড়াই। মেইনলি আমি এখানে আইসিটিটাই পড়াই। সো অন্যান্য টিচারদেরই ক্রেডিট, বাট যেটা মূল কথা সেটা হচ্ছে ও প্রতিটা এক্সাম দিত। সো আমি ওর মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখেছি হচ্ছে কনসিস্টেন্সি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন এই ছেলেরা ফার্স্ট হয়েছে, তার প্রথম অ্যান্সার হবে কনসিস্টেন্সি। খুবই খুবই কনসিস্টেন্ট ছিল, সবগুলা ক্লাসে আসা, এক্সাম দেওয়া, এক্সাম মিস না করা, এগুলো ওর কমন বৈশিষ্ট্য। আমার অন্যান্য নর্মাল যেগুলো স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট, এরা ভাইয়া এদেরকে বললেও এরা পরীক্ষায় দিতে চায় না, এদেরকে ধরে বেঁধে পরীক্ষা দেওয়া হতো। সেখানে ও কিন্তু স্বপ্রণোদিত হয়ে পরীক্ষা দিত। সেটা একটা বড় ধরনের কি আমাদের হচ্ছে যে মাথায় রাখতে হবে যে আসলে এটা একটা বড় বৈশিষ্ট্য। সেকেন্ড একটা খুব সুন্দর বৈশিষ্ট্য আমি ওর ব্যাপারে দেখেছি, সেটা হচ্ছে আকিফ যখন হচ্ছে যে আমি ওকে পরবর্তী অংশগুলোতে নিয়ে চিন্তা করি যে ভাইয়া কনসিস্টেন্সির পরবর্তী তোর কি কি আছে, কনসিস্টেন্সির পাশাপাশি ভাইয়া আকিফের মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ও নিজে থেকে অনেক বেশি উৎসাহিত ছিল। ফর এক্সাম্পল, একটা অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় ওকে আমি ক্লাসে যা পড়ে ও তাই পড়ে। ও যদি পরীক্ষা কমন না পায় তাহলে আমাকে সে ধরে, এই পরীক্ষা কমন পাই নাই কেন স্যার? ওর ক্ষেত্রে উল্টা আমাকে এসে আগের থেকে পড়ে রেখে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতেছি, আমাকে বুঝাই দেন। অর্থাৎ ও অ্যাকাউন্টেবিলিটি নেয়। ও কমন পড়ে নাই কেন এটার জন্য টিচারকে দোষারোপ করে না, ও নিজে থেকে পড়ার চেষ্টা করে। এরকম বাচ্চারা নিজে থেকে যারা পড়ার চেষ্টা করে তারা সবসময় ভালো করবে। সো এটা একটা বড় ধরনের বৈশিষ্ট্য যে ও নিজে অনেক সেলফ হচ্ছে যে কি ছিল, অ্যাওয়্যার ছিল এবং এনথুসিয়াস্টিক ছিল। থার্ডলি, ওর গোল অনেক ক্লিয়ার ছিল। ও কিন্তু এসএসসির পর থেকে গোল নেয়, এসএসসির পর থেকে হচ্ছে যে ও এই গোলটার জন্য চেষ্টা করা শুরু করে। এখন তুমি বলো, তুমি একটা অ্যাডমিশনের ক্যান্ডিডেট, তুমি হচ্ছে যে এইচএসসির পরে ডিসাইড করছো যে ভাই তুমি মেডিকেলে যাবা না ইঞ্জিনিয়ারিং এ যাবা, তাও তোমার কম্পিটিশনে এমন একটা ছেলে যে এসএসসির পর থেকে গোল ফিক্স করে সেভাবে আগাচ্ছে যে আমি বুয়েটে একদিন টপ করব, ওর সাথে তুমি পারবা? এটা কি সম্ভব? অফকোর্স না। কারণ ওর মেন্টালিটি এবং ওর অ্যাপ্রোচই ডিফারেন্ট হবে, কারণ অনেক ক্লিয়ার ও কি চায়। এই জন্য সবসময় বলি অলওয়েজ ডিসাইড আর্লি, যে তুমি কি চাও সেটা আগে ডিসাইড করে ফেলো, বিকজ দ্য কম্পিটিশন ইজ ইন্টেন্স। আমি বলছি না সবাইকে বইটা ফার্স্ট হতে হবে, বাট দেয়ার আর গুড থিংস দ্যাট ইউ ক্যান লার্ন ফ্রম হিম। নাম্বার 4, এবং মজার বিষয় হচ্ছে আকিফ অন্যান্য টপারদের মতো হচ্ছে যে অ্যাটলিস্ট উল্টাপাল্টা বলে নাই, ও একদম অথেন্টিক কথাগুলো বলছে, মিথ্যা কথা খুব কম বলছে। ও বলছে যে ভাই আমি দিনে 13-14 ঘন্টা করে পড়ছি অন আ রেগুলার বেসিস। শুধু সেটা না ভাই, আমি আগে 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করে ফেলছি। 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করে দেন আমি এক্সট্রা হচ্ছে যে পড়াগুলো বা অ্যাডভান্স পড়াগুলো পড়েছি। এবং আমি মাল্টিপল কোচিং এর রিসোর্সগুলো নিয়েছি, এসিএস এর রিসোর্স নিয়েছে, উদ্ভাসের রিসোর্স নিয়েছে, এগুলো বলেছে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইট?
এর মানে হচ্ছে যদি আপনি অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান, বুয়েটের ফার্স্ট সেকেন্ড বা পজিশন করতে গেলে তো আপনার অ্যাডভান্স প্রিপারেশন নিতেই হবে। ওটা করার জন্য আপনাকে এরকম একটা রিগারাস পড়াশোনা করতে হবে। হাওয়েভার ওর কথা যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে বলছে দেখেন ভাইয়া, যদিও এই বছর আমাদের মেজরিটি অ্যাডভান্স কোয়েশ্চেন এসেছে, স্টিল বুয়েটের কাট অফ মার্ক কিন্তু এই অ্যাডভান্স কোয়েশ্চেনগুলো ডিসাইড করে নাই। কারণ কাটমার্ক অনেক লো ছিল এবার, এবং কাটমার্ক লো থাকার কারণে কোয়েশ্চেন কঠিন হয়েছে। এর মানে এখনো পর্যন্ত কোয়েশ্চেন ব্যাংক এবং এইচএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনা করে বুয়েটে চান্স পাওয়া সম্ভব, এবং এটা আজীবনই হবে। কারণ আকিফের মতো ছেলে খুবই কম। তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, তোমার জন্য এই অ্যাপ্রোচটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা শেষ করে সময় থাকলে দেন তুমি অ্যাডভান্সে যাবা। এইটা মানে তোমার হচ্ছে যে সিস্টেম না, সিস্টেম হচ্ছে এইটা শেষ করে এদিকে আসা। ঠিক আছে, এটা তুমি যদি করতে পারো তাহলে তোমার জন্য ডান। বাট ঘুরে ফিরে কথা একই, যারা টপের দিকে থাকে, যারা ভালো রেজাল্ট করে, তারা ভাই রেগুলার পড়ে, তারা আগের থেকে গোল সেট করে। তারা এটা এক্সকিউজ দেয় না যে ভাইয়া আমি তো রিল দেখতে দেখতে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। যেমন আমি সেদিন একটা স্টুডেন্টকে বলছিলাম যে ভাইয়া তুমি হচ্ছে পড়াশোনা করো না কেন, বলছে ভাই আমার দোষ না, আমি রিলে ডিস্ট্রাক্টেড হয়ে যাই, আমি জন্ম নিয়েছি এমন একটা এরাতে যেখানে সবাই রিল দেখে। ওর মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি, আমি আই থিঙ্ক মানে ও ফান করতেছে, বাট ও অ্যাকচুয়ালি ফান করতেছে, মানে দ্যাট পারসন মেন্ট ইট। এখন আমি আর যাই না, আমি আর কি বলবো, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কি আর করার, ব্লেম দি ইন্টারনেট। If you want to blame someone, you can always find someone. But if you want to take accountability, then always find yourself. So নিজের ফ্লগুলো ধরেন, অ্যাকাউন্টেবল হন, এবং যদি আপনি ওরকম কিছু একটা অর্জন করতে চান লাইফে, সেরকমভাবে গোল সেট করে আগান। ভাই আকিফ তো ফার্স্ট হয়েছে, আমি তো 900 সামথিং হয়েছিলাম। আমি নিজেও ভাই অনেক পড়াশোনা করছি। আকিফের মতো অফকোর্স আমি এসএসসির পরপর গোল সেট করতে পারি নাই, আমি অত মানে ওয়েল অ্যাওয়্যার ছিলাম না, আমার মেন্টর ছিল না সেরকম। আমি 13-14 ঘন্টা পড়ি নাই, বাট আমি মিনিমাম 8-9 ঘন্টা করে পড়ছি, এটা সত্য। সো রেগুলার পড়তে হবে, রেগুলার পড়া, এগুলো ইনশিওর করা আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো ওর কাছ থেকে ভালো জিনিসগুলো শিখেন, অ্যাটলিস্ট ওর কাছ থেকে আপনি যে আইডিয়াগুলো পাবেন সেগুলো হয়তো অন্য কারোর কাছে পাবেন না। এবং ঘুরে ফিরে আমরা যা বলি ও যা বলে সে একই কথাই, রেগুলার পড়েন, কনসিস্টেন্টলি পড়েন। দেখা হবে নেক্সট ভিডিওতে।